বিশ্ব যখন যুদ্ধের আগুনে জ্বলছে, ভারত তখন এমন একটা সিদ্ধান্ত নিল যা আগামী 10 বছরের শক্তির সমীকরণ বদলে দিতে চলেছে। আমেরিকা ইসরায়েল যখন ইরানের সঙ্গে সংঘাতে ব্যস্ত, ঠিক তখনই নীরবে কানাডার সঙ্গে এক মেগা ডিল সই করল ভারত। 2রা মার্চ 2026 দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে। আর সেই বৈঠকে সই হলো $2.6 বিলিয়ন দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহ চুক্তি। অর্থাৎ কানাডার শীর্ষ ইউরেনিয়াম উৎপাদক সংস্থা ক্যামেকো 2027 থেকে 2035 সালের মধ্যে 22 মিলিয়ন পাউন্ড ইউরেনিয়াম সরবরাহ করবে ভারতে। আর ভারতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ইউরেনিয়াম ব্যবহার হবে দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। মানে ভবিষ্যতে আরো বেশি নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন হবে ভারতে। ভারত ধীরে ধীরে কয়লার ব্যবহার কমিয়ে পরিষ্কার জ্বালানির দিকে এগোচ্ছে, আর এই চুক্তি সেই পরিকল্পনাকে নিরাপদ জ্বালানি ভিত্তি দেবে। এদিকে কানাডা বিশ্বের অন্যতম বড় ইউরেনিয়াম রপ্তানিকারক দেশ। তাদের সরবরাহ স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী চুক্তির জন্য পরিচিত। এর মানে আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করলেও ভারতের বিদ্যুৎ উৎপাদনে বড় অনিশ্চয়তা তৈরি হবেই না। শুধু ইউরেনিয়াম নয়, কানাডা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যেমন লিথিয়াম, কোবাল্ট এবং নিকেলের ক্ষেত্রেও শক্ত অবস্থান আছে, যা ভবিষ্যতের ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি এবং ক্লিন এনার্জি প্রযুক্তির জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ এই সম্পর্ক ভবিষ্যতে আরো বড় শিল্প প্রযুক্তিগত সহযোগিতার পথ খুলে দিতে পারে। এর পাশাপাশি দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $50 বিলিয়ন উন্নতি করার লক্ষ্য নিয়েছে। সব মিলিয়ে এটা শুধু একটা জ্বালানি চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তি। আজকের বিশ্বের শক্তি শুধু সেনাবাহিনী দিয়ে মাপা হয় না। যে দেশ নিজের জ্বালানি ও কাঁচামাল নিশ্চিত করতে পারে, সে দেশই দীর্ঘমেয়াদে শক্তিশালী থাকে। এই মেগারেল কি শুধু বিদ্যুতের জন্য, নাকি ভবিষ্যতে প্রযুক্তি, শিল্প আর কৌশলগত শক্তির প্রস্তুতি?